আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এবার মনোনয়ন নিয়ে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। সেই অসন্তোষ এবার দিনাজপুরের পার্বতীপুরে এক বিশাল বিক্ষোভ মিছিলের জন্ম দিয়েছে। সম্প্রতি দ্বিতীয় দফায় দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এতে দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনে তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে এই মনোনয়ন নিয়েই আপত্তি উঠেছে। পার্বতীপুর ফুলবাড়ী এলাকার অধিকাংশ বিএনপি নেতাকর্মী ও সমর্থক এই মনোনয়ন পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম. রেজওয়ানুল হকের পক্ষে মনোনয়ন প্রদানের দাবিতে ৫ ডিসেম্বর থেকে লাগাতার আন্দোলন করে আসছেন। এই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বুধবার ১০ ডিসেম্বর বিকেলে পার্বতীপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি মহিলা দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শহরের ঢাকা মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড় কোচ স্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলা মহিলা দলের ৫ শতাধিক মহিলা নেত্রী ও সমর্থক অংশ নেন। উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা মরিয়ম পারভিন, পৌর মহিলা দলের সম্পাদিকা লাইলা আক্তার সুইটি, মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা মাহিয়া মাহি সহ অন্যান্য নেতৃবৃন্দ। মহিলা নেত্রীরা হুঁশিয়ারি দেন, দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন না করা হলে তারা কঠোর আন্দোলনে যাবেন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।